তুমি কি জানো একটা ছোট শব্দ পুরো বাক্যটাকে জোড়া লাগিয়ে দেয়? আর সেই শব্দটাই যদি আমরা ভুল করি তাহলে পুরো সেন্টেন্সটা ভুল। আজকে আমরা শিখবো ইংলিশ গ্রামারের সবচেয়ে কনফিউজড অ্যান্ড আন্ডাররেটেড একটা পার্টস অফ স্পিচ, যেটি হচ্ছে কনজাংশন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা কনজাংশনের সম্পর্কে পুরো এ থেকে জেড পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। আর জীবনে কখনো কনজাংশন নিয়ে কোনোরূপ ভুল হবে না, এটা আমার প্রমিস তোমাদের কাছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা প্রথমেই জানো যে আমি যখন কোনো টপিককে আলোচনা করি বা কোনো কিছু বলি, সেখানে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ শেখাই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা শিখি হোয়াট ইজ কনজাংশন বা কনজাংশনের ডেফিনেশন। তো কনজাংশন ডেফিনেশন বা কনজাংশন কাকে বলে, যদি এটা তোমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে এর সহজ এবং সিম্পল অ্যান্সার হচ্ছে এটাই: কনজাংশন হচ্ছে এমন একটি শব্দ যা দুটি বাক্য বা বাক্যাংশকে জোড়া লাগায়। মানে এখানে আমি লিখে যদি দিই, এ কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজড ফর, কি জন্যের কাজে লাগে? ইউজ ফর জয়েনিং one word to another word, one word to another word। আর কিসের কাজে লাগে? one word to a clause। আর কি? one sentence to another sentence। তো কনজাংশন মানে কি? কখনো দুটি ওয়ার্ডকে যুক্ত করবে, কখনো একটি ওয়ার্ডের সঙ্গে বা একটি বাক্যের সঙ্গে আরেকটি ক্লজকে যুক্ত করবে। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বা একটি পুরো সেন্টেন্সকে আরেকটি পুরো সেন্টেন্সের সঙ্গে যে জোড়া লাগায় তাকেই বলে কনজাংশন। সোজা কথায় কনজাংশন মানে মাথায় ঢুকে যাবে, কনজাংশন আর কিছু না। কনজাংশন হচ্ছে তোমাদের, যদি বলি কনজাংশন কি, কনজাংশন সোজা কথায় হচ্ছে ইংলিশ গ্রামারের একটি গ্লু। গ্লু মানে আঠা, যে জোড়া লাগায়। কনজাংশন আর কিচ্ছু না, কনজাংশন হচ্ছে ইংলিশ গ্রামারের আঠা। এটা একদম সহজভাবে মাথায় ঢুকিয়ে নাও। কনজাংশন শুধুমাত্র এর কাজ হচ্ছে জোড়া লাগানো। কখনো দুটো বাক্যকে জোড়া লাগাবে, কখনো দুটো ওয়ার্ডকে জোড়া লাগাবে, কখনো দুটো সেন্টেন্সকে জোড়া লাগাবে। আচ্ছা, তো এক্সাম্পল কি? যদি এই এক্সাম্পল আমি তোমাকে দিই, আই লাইক টি অ্যান্ড কফি। অ্যান্ডটা কি করছে? টি আর কফিকে জোড়া লাগাচ্ছে। হি ইজ পুয়ার বাট অনেস্ট। অনেস্ট কি করছে? বাট কি করছে? পুয়ার আর অনেস্ট এই দুটো ওয়ার্ডকে জোড়া লাগাচ্ছে। আচ্ছা, এইটা হয়ে গেল কনজাংশন কাকে বলে বা কনজাংশন কি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তো কনজাংশনের মেন কাজ কি। নেক্সট আসছি, কনজাংশন তোমার হচ্ছে কয় প্রকার, কনজাংশনের টাইপস। কনজাংশনের মেন টাইপস যদি তোমাদের বলি, কনজাংশন মেনলি হচ্ছে টাইপস। থ্রি টাইপস, ওয়ান বাই ওয়ান দেখি। প্রথম হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কি? যে কনজাংশন দুটি সমান গুরুত্বের শব্দ বা বাক্যকে জোড়া লাগায়, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল কি? এইটা কোঅর্ডিনেট কনজাংশনকে সহজভাবে মনে রাখার একটা ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়ে দিই। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কোঅর্ডিনেট কনজাংশন কোনগুলি, এর সহজ হচ্ছে ফ্যান ভয়েস। এই ওয়ার্ডটা তোমরা অনেকেই জানো, ফ্যান ভয়েস। ফ্যান ভয়েসের প্রত্যেকটি একটি করে কনজাংশন, ফ্যান ভয়েসের প্রত্যেকটি লেটারে একটি করে কনজাংশনকে ডিনোট করে। এফ ফর ফর, এ ফর অ্যান্ড,
N for nor, B for but, O for or, Y for yet, and S for so। এইটা যদি তোমরা মনে রাখো কোঅর্ডিনেট কনজাংশনের কোনগুলি এক্সাম্পল, সেটি হচ্ছে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েসের মধ্যে প্রত্যেকটি একটি করে লেটার, প্রত্যেকটি একটি করে কনজাংশনকে ডিনোট করে। যেমন F for A for and, N for not, B for but, O for or, Y for yet, S for so। আচ্ছা, এর এক্সাম্পল কি হতে পারে? যেমন she is smart and hardworking। and কি এখানে কনজাংশন, কিরকম কনজাংশন? কোঅর্ডিনেট কনজাংশন। ডু অর ডাই, অরটা কি কোঅর্ডিনেট কনজাংশন, বাট কি হিসেবে ইউজ হচ্ছে? অ্যান্ডটা নর্মালি ইউজ হয় যোগ করা হিসেবে, অরটা মেনলি ইউজ হয় বিপরীত কিছু শব্দ বোঝাতে বা বিকল্প বোঝাতে, আর বাট অরটা ইউজ হয় বিকল্প হিসেবে বা চয়েস হিসেবে, আর বাটটা ইউজ হয় বিপরীত হবে। যেমন আই ওয়ান্ট টু গো টু স্কুল বাট ইট ইজ রেনিং। তো বুঝতে পেরেছো কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলি? আচ্ছা, সেকেন্ড টাইপে আমরা চলে আসি। সেকেন্ড টাইপ আমাদের কিছুই না, সেকেন্ড টাইপ হচ্ছে আমাদের সাব অর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি? এগুলি মেইনলি একটি মেন ক্লজ প্লাস একটি ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। একটি মেন ক্লজ, একটি ডিপেন্ডেন্ট ক্লজ মানে যদি এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে হবে। আচ্ছা, তার আগে কিছু সাবঅর্ডিনেট কনজাংশনের এক্সাম্পল আমি তোমাকে বলি। এর এক্সাম্পল হচ্ছে গিয়ে বিকজ, although, if, then, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এইগুলি যেমন তোমাদেরকে এবার এইগুলোকে বুঝাই যে তোমরা এগুলোকে সাবঅর্ডিনেট কনজাংশন কেন বলবো। সাবঅর্ডিনেট কনজাংশন বললাম প্রথমে, যেগুলি হচ্ছে একটি মেন ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। কেমন কেমন? যেমন আই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেনিং। এই যে বিকজটা এখানে কি, এখানে মেন ক্লজ কোনটা? আই স্টেড অ্যাট হোম, এটা হচ্ছে মেন ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? ইট ওয়াজ রেনিং। কারণ এইটার উপর ইট ওয়াজ রেনিং, এইটার উপর ডিপেন্ডেন্ট করে কি হচ্ছে, আমি বাড়িতে ছিলাম। এইটা যদি বৃষ্টি না হতো তাহলে আমি বাড়িতে থাকতাম না, আমি বাইরে যেতাম। সেই জন্য একটা মেন ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, 3 নম্বর আসি আমাদের। 3 নম্বর টাইপ হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কি? এগুলো মেনলি ব্যবহৃত হয় জোড়ায় জোড়ায়। জোড়ায় জোড়ায় বলতে কেমন? আইদার অর, নাইদার নর, বোথ এন্ড, নট অনলি, বাট অলসো। একটা সেন্টেন্সে এই দুটোই থাকবে। যখন ইউজ হবে এরা সবসময় জোড়ায় জোড়ায় ইউজ হবে। একজন আরেকজনকে ছেড়ে কখনো ইউজ যখন না হবে তখন সেগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, এর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দিই তাহলে হচ্ছে গিয়ে যেমন
both, sorry, Ram and Rohit are good friends. ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে বোথ ইউজ হয়েছে আর এখানে অ্যান্ড ইউজ হয়েছে, তাই এগুলো হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। যদি আর একটা তোমাকে বলি, হি ইজ নট অনলি intelligent but also smart। দেখতে হচ্ছে এখানে নট অনলি অ্যান্ড বাট অলসো, এগুলি কি একই একই সেন্টেন্সে ইউজ হচ্ছে, সেই কারণে এগুলোকে বলে কো রিলেটিভ কনজাংশন। এটা হচ্ছে মেনলি গেল আমাদের তিন ধরনের কনজাংশন। আচ্ছা, এরপরে কনজাংশনের আমাদের বিশেষ কিছু মিস্টেক হয়, সেই মিস্টেকগুলি আমাদেরকে জানতে হবে, যেগুলো সচরাচর আমরা ভুল করে থাকি। সেই নিয়মগুলি কি কি বা সেই রুলসগুলি কি কি? যেমন 1 নম্বর নিয়ম যদি আমি তোমাদেরকে বলি, টিল, আনটিল, লেস্ট, এদের পরে কখনো নট বসে না ইংলিশ সেন্টেন্স, মনে রাখতে হবে কিন্তু এটা। 2 নম্বর, সো দ্যাট, তারপরে তোমার হচ্ছে গিয়ে ইন অর্ডার, এর পরে মেনলি মে বা মাইট বসে বা শ্যাল বা শুড বসে, কখনো ক্যান বা কুড, আর 2 নম্বর হচ্ছে উইল বা উড বসে না। 3 নম্বর কি, বিকজ অ্যান্ড দেয়ারফোর, কখনই একই সঙ্গে ইউজ হয় না, কখনো একসঙ্গে হয় না। তো এইগুলো হচ্ছে কিছু কমন মিস্টেক, ঠিক আছে, যে মিস্টেকগুলো আমরা সাধারণত করে থাকি, বা এগুলো কিছু স্পেশাল নিয়ম। আচ্ছা, আর আর দুটো স্পেশাল কেস আছে, সেগুলো তোমাদের শিখিয়ে দিই, সেগুলো অবশ্যই পরে যখন ডিগ্রি শিখাবো তখন তোমরা বুঝতে পারবে। একই সেন্টেন্সে অ্যাজ আর অ্যাজ শুধুমাত্র ইউজ হয় যখন সেন্টেন্সটি পজিটিভ এবং তোমার পজিটিভ ডিগ্রির তুলনা করা বোঝায়। বুঝতে পেরেছো? যখন সেন্টেন্সটা হ্যাঁ বাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং পজিটিভ ডিগ্রি তুলনার জন্য তখন আমাদের অ্যাজ বোঝায়। ঠিক আছে, হ্যাঁ বাচক এবং পজিটিভ ডিগ্রি, আমি এখানে লিখে দিচ্ছি পজিটিভ ডিগ্রি। সো আর অ্যাজ ইউজ হয় যখন সেন্টেন্সটি নাবাচক এবং পজিটিভ ডিগ্রি হয়, যখন সেন্টেন্সটি নাবাচক কিন্তু পজিটিভ ডিগ্রি হয়। তাহলে এই হলো আমাদের কনজাংশন। তো যদি কনজাংশনের এই ভিডিওটি সামারি বলি, তাহলে প্রথমে আর তোমাকে রিপিট করছি, কনজাংশন আর কিছু না, এর কাজ হচ্ছে জোড়া লাগানো। এটা ওয়ান টাইপ অফ গ্লু, ইংলিশ গ্রামারে গ্লু বা আটার কাজ করে। ঠিক আছে, এর ক রকমের টাইপস, এর টাইপস হচ্ছে টাইপসের নাম তুমি বললাম, কোঅর্ডিনেটিং, সাব অর্ডিনেটিং অ্যান্ড কোরিলেটিভ। কোনটি কীরকম তার এক্সাম্পল তোমাদেরকে দিলাম। আচ্ছা, এই হলো ওভারঅল কনজাংশন। আজকে এই ভিডিওতে আশা করছি তোমরা কনজাংশনটা পুরো ক্লিয়ার হয়েছে তোমাদের। ভিডিওটি যদি বুঝতে পারো বা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও। আর ইংলিশ গ্রামারে বা পার্টস অফ স্পিচে পুরোটা বাংলায় সহজভাবে শিখতে আমার এই চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর
তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে সেটা কমেন্ট করতে অবশ্যই জানিও। চলো।